শোনা, প্রমিস করতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন তোকে কোনো কষ্ট দিব না। সিগারেট ফেলা। সিগারেট হয়তো এখানে। সিগারেট ফেল। কেন? এখানে কোথাও লেখা আছে জুনিয়র সিনিয়রদের সামনে সিগারেট খাওয়া যাবে না? নাকি সিগারেট প্যাকেটে লেখা আছে? নাই তো। जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला पता चला कि गलत लेके मैं पता निकला ওরে আসছে আমার জন্ডিস, কিন্তু মালটা তোর জন্য না। এই মাল কারে বলছ রে? আরে ওইটা না, হাতের ওটাকে বলতেছি। জায়গার জিনিস জায়গা মতো দিয়ে দে। আমি কি মিসফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি থ্রো করে উইকেট ভেঙে দিব? থ্রো করে উইকেট ভেঙে দে। এই যে মিস, আপনি যে আমাকে পাত্তা দিচ্ছেন না, আপনি জানেন আমি কে? হ্যাঁ আমি জানি তো ভাইয়া, আপনি ইন্টার সেকেন্ড ইয়ারের সব থেকে অভদ্র ছেলেটা। ওদের মধ্যে এইসব কথাবার্তাগুলো এভাবে না হয়ে পার্সোনাল যদি মুঠোফোনে হতো ব্যাপারটা ভালো হতো না? আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। আমি তো ফোন ইউজ করি না। ও ফোন ইউজ করি, কিন্তু আপনাকে নাম্বারটা দেওয়া যাবে না। ফার্স্ট ইয়ারের সব মেয়েদেরকে তোর মতো রাক্ষসের কাছ থেকে আমি প্রোটেক্ট করব। রাতুল, আমি তোকে বলছি আমাকে প্রোটেক্ট করতে। তুই পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর পারবো। কিভাবে? দূরে থাক, নাহলে আগুন লেগে যাবে। তুই কি রেগুলার মারামারি করিস? তোরে দেখে শীষ বাজাইছে তো ও শীষ বাজাইছে আর আমার মাথায় হুইসেল বাজছে। ছোটবেলা থেকে একটু মাথা গরম, বুঝছিস? হাত পা বেশি চলে। কিন্তু তুই এখন থেকে আর মারামারি করবি না। মারামারি আমার একদম পছন্দ না। তুই আমাকে প্রমিস কর তুই আর কখনো মারামারি করবি না। প্রমিস? আমি আর কোনো চল তোরে বাসায় দিয়ে আসি। একদম না, তোর সীমানা এটি এই পর্যন্তই। তোকে বলছি না বিশ্বাস করে মানে এই না যে তোকে আমি আমার বাসার নিচ পর্যন্ত নিয়ে যাবো, সেটা আমার বাসায় অ্যালাউ করবে। এ বেটা, এই বাসার নিচ পর্যন্ত নিতে বলছি, বাসার উপরে উঠাইতে বলি নাই। তুই যা। অবন্তী আমার দৃষ্টিসীমার বাইরে না যাওয়া পর্যন্ত আমি এভাবেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা। পায়ে ব্যথা না? তোর সমস্যা কি? তোর সাথে কি করো? বাদাম খাই, খাবি? ছাড়ো। এটা আমাদের মাঝের প্রবলেম, তুমি মাঝখানে আসবা না। এটা এখন থেকে আমারও মামলা, কারণ আমার বয়ফ্রেন্ড। বুঝো নাই? আমার বয়ফ্রেন্ড আমি ওর গার্লফ্রেন্ড। কেন আবার রিপিট করতে হবে? বলবো আবার? মানে তুমি ওর সাথে প্রেম করতেছো? আশ্চর্য, এখন আমি কার সাথে প্রেম করব কার সাথে প্রেম করব না সেটা কি তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন দিয়ে পারমিশন নিতে হবে? তা আমার সাথে প্রেম করতে পারতো, তাই না? তো অনেক আগেই বাদ। তুমি তো কোনোদিন আমার ওয়েটিং লিস্টেই ছিল না। তোর ব্যথা লাগছে? অবশ্যই লাগতেছে, কিন্তু তোর হাতের ছোঁয়া ব্যথা কই চলে যেতেছে। আমার সাথে প্রেমের কথা বলবি না, আমি তোর গার্লফ্রেন্ড না কিন্তু। এই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবি না, আমার প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড তো। তোর কিসের প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড? এখন কেউ আছে কলেজে আমাদের দেখার জন্য যে তোর প্রিটেন্ড করতে হবে? আরে এর পানি আছে না, পানিরও চোখ আছে, দেয়ালেরও কান আছে। আর আমার তো গার্লফ্রেন্ড নাই, এজন্য তোর সাথে একটু প্রেমের ডায়লগ দেই আর কি, প্র্যাকটিস করি। কেন, তোর কি কোনো মেয়ে পছন্দ আছে নাকি? হ্যাঁ হয়েছে তো, চাল চাল ঠিক তোর মতো। তুই এখানে কেন আসছিস? কেন আসবো না? তোর কোনো খোঁজ নাই, কোনো খবর নাই, তুই ক্লাস করিস না কেন? খোঁজ পাইছিস না? যা। ভিতরে চিল্লাচিল্লি কেন? কোনো ঝামেলা? বাসায় কোনো প্রবলেম তোর? আমার কোনো হেল্প লাগবে? তো তুই যা। মানে? তোকে যেতে বলছি না, যা। হ্যালো রাতুল, আমি চলে যাচ্ছি। চলে যেতেছিস মানে? কোথায় যেতেছিস? আমাদের লাইফটা পুরো হিল হয়ে গেছে। গত 3-4 বছর ধরে আমরা শুধু এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে খালি পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু কোনোভাবে আমি আর আমার মা আর বাবার হাত থেকে লুকাতে পারছি না। কিভাবে জানি আমার বাবা আমাদেরকে খুঁজে বের করে। আমার বাবা আমাকে খুঁজে বের করে আমাদেরকে বিচ্ছিরিভাবে গালাগালি করে, মারামারি করে, ভাঙচুর করে, আবার টাকা চায়। যদি টাকা না পাই তাহলে আবার গায়ে হাত তুলে। কোনোভাবে বাবার হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না, জানিস? তুই এখন কোথায় আছিস? আমি এখন রেল স্টেশনে।
চলে যাচ্ছি। আরে বন্ধু, এতদিন পরে কি অবস্থা? অবস্থা পরে বলতেছি। আচ্ছা তুই আজকে একটা ছবি আপলোড দিছিস না ফেসবুকে? হ্যাঁ দিছি তো। ছবিটা তুই কই পেয়েছিস? ওই ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। কেন, কোনো কাহিনী আছে নাকি? অবন্তী তোর সাথে পড়ে? হ্যাঁ, অবন্তী আমার সাথে পড়ে। কিন্তু তুই অবন্তীকে কিভাবে চিনিস? আকাশের বাকি কথাগুলো আমার কানে যাচ্ছে না। স্মৃতির অতল গহ্বর থেকে চুম্বক মুহূর্তগুলো এক ঝলকে চোখের সামনে চলে আসলো। ধরো, এই হচ্ছে আমার পায়ের শেকলের চাবি। বিশেষ প্রয়োজন ছাড়া এই তালা কখনো খুলবা না। তোর মাথা পুরাই গেছে, পুরো পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি পাগল হয়ে যাব। ভর্তি পরীক্ষার টিকার জন্য আমার যদি বদ্ধ পাগল হইতে হয়, আমি সেটাও হব। তুই উন্মাদ হয়ে যা। তুমি এখানে কেন? তুমি ভার্সিটিতে কেন আসছো? কেন আসছি মানে? ভর্তি হয়েছি। তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আর গার্লফ্রেন্ড? আমার তো কপাল খারাপ। জুটছিল একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড জুটছিল, কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। কে? কে? তোর কথা বলতেছি বোকা। আমি আমি ওর কবে তোর গার্লফ্রেন্ড ছিলাম? ছিলি না? ছিলি তো। ওই যে প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড। তুই এখন ওই জায়গায় পড়ে আছিস না? তুহিন, ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতুল। তুমি নিশ্চয়ই ওর ভার্সিটি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ভার্সিটি ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড। হাই রাতুল, গুড টু সি ইউ। কই যাস? এই যে হলে। বইগুলো আমাকে দে। চল, তোকে হল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা ধরলাম ছোট মোটো বিষয়। ওর মিষ্টি পছন্দ না ঝাল পছন্দ? ওর কিসে মন খারাপ হয়, কিসে মন খারাপ হয় না, কিসে মন ভালো হয়? একটা জিনিস, একটার উত্তর দাও তো শুনি। আমি একটার উত্তর দাও। তো বলতে হবে না, কারণ তুমি তোকে মন থেকে ভালোই বাসো না। আই এম সরি ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। আমার এরকম কোনো গিফট আনাই উচিত হয় না। আচ্ছা, তোর কাছে কি মনে হয় তো কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিসের জন্য? শুধুমাত্র পড়াশোনা করার জন্য? না, ভুল। তুই এই ভার্সিটিতে আছিস, এই কারণে আমি এখানে আসছি। সবকিছু ছেড়ে ছুড়ে এইখানে আসছি শুধুমাত্র তোর জন্য। প্রথম প্রেমের ফিলিংস তুই আসলে কখনো বুঝবি না। তুহিন ছেলেটা ভালো না, তোকে ভালোই বাসে না। ও ব্যাংককে ওর বাবা মা নিয়ে না, একটা তাহিয়া নামে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। ওটা চিটার। এমন একটা চিটার বাটপার ছেলের সাথে তোর সম্পর্কে থাকার কোনো মানে হয়? এবার আমার কাছে যাবো, জিজ্ঞেস করবো কাকে নিয়ে যাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে না, আমি এগুলো জিজ্ঞেস করতে যাবো এখন ওকে? কিন্তু আমি তো অথেন্টিক নিউজ দিছি তোকে, আমি তো আলতু ফালতু কথা বলি নাই। বলতেও পারিস। তুই কিছু না। আমার স্বার্থ আছে। হ্যাঁ অবশ্যই আছে। মানে এখন ওর সাথে আমার রিলেশন ব্রেকআপ হলে তারপর তুই আবার? তুই আমাকে ভালোবাসিস না, ঠিক আছে, তুই ভালো না বাসতেই পারিস, কিন্তু তাই বলে তুই আমাকে এত বাজে একটা কথা বলবি? আমার স্বার্থ আছে। অবন্তীরে আমার নামে কি বলছস? আমার সামনে সাধু সাজতেছস? হ্যাঁ, অবন্তী আমার কিছু না বললে আমি বুঝতে পারছি। গিরিগিটা তুই লাগাইছিস। কলার ছাড়। তাছাড়া কি করবি? কলার ছাড়। তুই টাকার মফস্বলের এক্সপ্রেমিক আসছিস আমার সাথে টক্কর দিতে। তুই চিনিস আমি কে? আমি কার ছেলে? আমার স্ট্যাটাস কি? আমার স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস যায়? কোথাকার কোন বাল ছাড়াচ্ছে আমার নামে গিরিঙ্গি লাগাইতে? তোর যদি ঠিক মতো ফুদে না তাহলে তো তুই উড়ে যাবি। দেখি গুলি কিনা চেষ্টা কেন দে। তো দেখো সবকে রেডিয়া একদম ভরা দিবি। ভাই মাইন্ড ইওর টাং। আমার কন্ট্রোলের বাইরে আনিস না। কি করবি তুই? তোরে কন্ট্রোলের বাইরে আনলে আরে কি করবি? ঘাটাইস না। ঠিক আছে, যা ঘাটা বড়া তোরে। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी मिट गई थी। আমাকে কি প্রোডাক্ট মনে হয় তোমার কাছে? আমাকে কি পেট লাগছো? যে জিতবে সে পাবে আমাকে? ফাইজলামি করো। কি মনে হয় তোমার? কি মনে হয় আমি রাস্তায় আমি এত সস্তা তোমার কাছে যাবি? পাগল ছিল কর। সরি রাতুল, আমি তোকে এতদিন অনেক ব্যথা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি না? না, আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি আর
আমি আর কোনোদিন তোকে কোনো কষ্ট দিব না। তুই জানিস পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি? যখন আমি তোর সামনে ছিলাম কিন্তু তোকে বলতে পারি না আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আর তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না।